চলছে। ভাইকে আদর করো। ওই বাবা পিস করে বড় বড় পিস যেগুলো খুব ডিম আছে ভাই হয়ে গেছে, এখনো হয়নি সেটা। তো এরপরে মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ মঙ্গলবার, সময় এখন সকাল 8টা। তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তো সেইভাবে কিছু এখনও খাওয়া হয়নি, কারণ একটু ব্যস্তই ছিলাম। আমার হাজব্যান্ড আজকে কলকাতায় ওর অফিসে যাওয়া, কর্পোরেটে যাওয়ার কথা ছিল, কিন্তু কাল রাতে হঠাৎ খবর আসে কি ওকে ঝাড়খণ্ডেই আবার যেতে হবে। একটু অসুবিধার জন্য আবার ওকে ওখানেই যেতে হচ্ছে। তো সেই জন্য ও 9টার দিক করে বেরোবে। আমাকে ওই জন্য ফোন করে কোথায় কী আছে ও তো ঠিকঠাক জানে না, আমিই রেখে দিই। তো সেই জন্য আমি বলে দিলাম যে এই জায়গায় এইগুলো আছে নিয়ে নেওয়ার জন্য। ওর ব্যাগটা গুছিয়ে নিচ্ছে। তো সেই জন্য একটু ব্যস্ত ছিলাম। তার উপর মা এখন পুজো করছে, মা এক্ষুনি পুজো করে নামবে, নেমে দুজনে মিলে কিছু খাবো। আজকে আবার 8:30 থেকে আমার গানের ক্লাস আছে, তো সবাই চলেও আসবে। আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, একটু খাওয়া দাওয়া করে নিই। বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, কারণ লাস্ট তো আমি উঠেছি, তাই আমাকেই গোছাতে হবে। তো এই এখন কিছু খেয়ে এবারে আমি একটু হারমোনিয়ামটা নিয়ে বসি, ততক্ষণে ওরা চলে আসবে। তো ঠিক আছে, সারাদিন কি করি না করি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। হয়ে গেছে, দেখি মা কি, মা আবার কাঁঠাল? হ্যাঁ, দূর দূর, ও বাড়িতেও শুধু কাঁঠাল আর এ বাড়িতেও শুধু কাঁঠাল। এই কাঁঠালটা কি কালকে যেটা দিয়েছে? ও কালকে আমাদের শিব মন্দিরে অনেক পুজো পড়েছিল, তো সেখানে কাঁঠাল অনেক পড়েছে, ওই জন্য কালকে ও এসেছিল, একটা কাঁঠাল নিয়ে এসেছে। কাঁঠালটা কেমন মা? ভালো ভালো। কুয়া বেরোয়নি বেশি, ও এই কটা কুয়া বেরিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা ওদিকে দেবো, এটা বউকে দেবো। আচ্ছা এই নে। ঠিক আছে। তো এখানে জেঠু এই ঢুকলো, কোথা থেকে এলে গো? আরে রোয়া চলছে, বীজ ধান দিয়ে এলো, বীজ সব দিয়ে অন্য জায়গা থেকে করে আবার ওখানে দিয়ে এলো। রোয়া চলছে? ওই ওইদিকে যে 17 কাঠাটা রোয়া বাকি আছে সেটা ও আচ্ছা আচ্ছা। এখন সবাই জমির কাজে ভীষণ ব্যস্ত। তো ও বাড়িতেও দেখছি সবাই জমি নিয়ে ব্যস্ত, এ বাড়িতেও ব্যস্ত। আর এই যে মা কাঁঠাল ছাড়ানো হয়ে গেছে। মা মুড়ির কি হলো গো? কিছু আমি দাদা বলছিল বাজার যাবো, চপ আনবো। ও আচ্ছা, চপ আসবে, তাহলে আজকে আর মুড়ির কিছু হবে না। ওই জন্য আজকে আর মনে হচ্ছে মুড়ির কিছু হবে না, চপ আসছে। আর ভাতের কি হয় দেখি, দাদা বাজার যাবে, বাজার থেকে এলে তারপরে কাটাকুটি হবে। তো দেখি কি হয়। বাবা এত আদর, আরেকটু আরেকটু আদর করো, আরেকবার হাম খেয়ে নাও, ভাইকে একটু হাম খেয়ে নাও। ও বাবা, ও বাবা, ও বাবা, বাবা, ও এটা কি হচ্ছে? তো এখানে আমি বসিয়েছি, আমি না মাই বসিয়েছে, কুঁদরি, পেঁয়াজ, বেগুন সব দিয়ে একটা ভাজা। এটা মা বসিয়ে দিয়ে গেছে, আমাকে বললো একটু নেড়ে দে, কারণ দাদা বাজার এনেছে। এই যে দাদা বাজার এনেছে, তো মা সেইগুলো এখন সব ঠিকঠাক করে রাখার জন্য গেল। আর এখানে বাজারে কি এনেছে পরে দেখছি, দেখি ওখানে কি হচ্ছে। আমাদের কুটুবুড়ি এখানে শুয়ে আছে। আচ্ছা, তো আমাদের এই কুকুরটির নাম হচ্ছে কুটুস, আমরা ভালোবেসে একে কুটুবুড়ি বলি। আর মা এখানে কি করছে দেখি। তো মাছ এনেছে দাদা, অনেক বড় মাছটা এনেছে, তো কেটে এনেছে একবারে পিস করে। বড় বড় পিস যেগুলো খুব ডিম আছে আবার একটু দেখছি। বাহ, আমার ডিম ভাজা খেতে ভীষণ ভালো লাগে, বেসন টেসন দিয়ে মা বানিয়ে দেয়। এই যে মাছ একদম পিস টিস করে এনেছে, মা একটু তার মধ্যে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। আর আমাদের ওপরে এখন কাজ চলছে ঘরের। আজকে সিঁড়িটা হচ্ছে, একদিকে সিঁড়ি হয়েছে আর একদিকে সিঁড়ি হচ্ছে, হয়ে যাক তারপরে দেখাবো একদিন, ওপরের ঘরেও গিয়ে দেখাবো। তো এই
এখন দেখি বাজার কি কি এনেছে, দেখে তারপরে এগুলোকে সব ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব। ওপর থেকে যা দেখা যাচ্ছে ডাঁটা কুমড়ো, দেখি তারপর আর কি এনেছে। তাহলে দেখে নিই কি কি এনেছে। প্রথমেই যে উঁকি মারছে আগে তাকে বার করে নিই। ডাঁটা আর আছে, বাবারই এতটা কুমড়ো, ঝোনা ভর্তি হয়ে গেছে, কলমি শাক, ধনে পাতা, আমি খাই না, ওরা ভালোবাসে। তো ডাঁটা রয়ে গেছে, ঝিঙে, আচ্ছা ঝিঙে, পটল, বেশ বড় বড় পটল। আমরা বড় পটল খেতেই ভালোবাসি, কারণ ছোটগুলো অনেকেই ভালোবাসেন, ওটা নাকি মিষ্টি হয় না। আমি, আমার মা, আমরা সব ওগুলো খেতেই বেশি ভালোবাসি, কারণ বেশ ভালো হয়, মানে একটু কটকটে লাগে তো, বেশ ভালো লাগে। আচ্ছা, তারপর আছে শসা। ধুতে হবে তো? হ্যাঁ, আমি এগুলো আলাদা করে করে রাখছি, তারপর ধুবে। শসা আছে, আচ্ছা, আর বেগুন। বেগুন মা মানা করেছিল, কিন্তু তাও এনেছে দেখি। বেগুন, কাঁচা লঙ্কা, আমড়া এনেছে, আরও ভেতরে আছে। আচ্ছা, ভেন্ডি, ঢ্যাঁড়স আছে, আর কুঁদরি, ঢ্যাঁড়স কুঁদরি সব মেশামেশি আছে। আর আছে এখানে এক্সট্রা কাঁকরোল, কাঁকরোল আর টমেটো। ভেতরে এইগুলোই আছে। আমরা কাঁকরোল, টমেটো এগুলো সব এবার ঢেলে নিই। টমেটো ঢেলে নিই একবারে। এখানে মাছের রক্ত লেগেছে, মুছতে হবে। তো ইভিনিং বন্ধুরা, তো এখন বাজছে বিকাল 5টা, আর তোমরা দেখে বুঝতেই পারছো আমি আমাদের দোতলায় চলে এসেছি। তো এটাতে এখনও ছাদ ঢালাই হয়নি, আমি পরে দেখাচ্ছি। তো আজকে দুপুরবেলায় ভিডিও এডিট করে পোস্ট করতে গিয়ে দেখছি অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 2টো পেরিয়ে গেছে। সেই জন্য আর ভিডিও করার কথা মাথায় ছিল না, খিদেও পেয়ে গেছিলো জোর, ওই জন্য তাড়াহুড়ো করে খেতে বসে গেছিলাম। ওই জন্য ভিডিও করা হয়নি। তো মুখেই বলে দিই, আজকে রান্না হয়েছিল কুঁদরি, বেগুন, পেঁয়াজ সব দিয়ে একটা ভাজা হয়েছিল, আর বাঁধাকপির তরকারি হয়েছিল, ডাল হয়েছিল, কাঁচা মাছের ঝাল হয়েছিল, আর হয়েছিল আমড়ার টক। তো এই আজকের মেনু হয়েছিল। ওপরটা একটু গরম আছে, ভীষণ, একটু না ভীষণই গরম আছে। তো দুপুরবেলায় তো সবাই ঘুমাচ্ছে যে যার মতন, আমি আর ওই জন্য কাউকে ডিস্টার্ব করলাম না, আমি আমার মতন চলে এসেছি। আর আমি এখন আছি আমারই রুম, এটা আমার রুম। তো তো আপনাদের দেখিয়ে দিই আগে আমাদের বাড়ি। তো এই যে আমাদের সিঁড়ি, যেটার এখন অবস্থা খুবই খারাপ, তো এখন হবে, নিচে থেকে সব ওঠানামা করতে হচ্ছে। তো ব্যাকগ্রাউন্ডে পাখির শব্দ পাবেন, কিছু করার নেই। এই যে এপাশে আমাদের একটা জানালা হবে সিঁড়ি দিয়ে উঠেই, আর এইদিকে যেয়ে সোজা সামনে একটা বড় ডাইনিং প্লেস, মানে এটা খুবই বড় একটা প্লেস। একদম এদিক থেকে এই দিক পর্যন্ত সিঁড়িঘরটা হচ্ছে। সিঁড়িঘরটার জন্য এইখানে জানালাটা ডিজাইন এখনও করা হয়নি, না হলে এইখানে যেমন ডিজাইন হচ্ছে এখানেরও সেম ডিজাইনই হবে। তো এটা পুরোটা হচ্ছে একটা ডাইনিং রুম, তারপরে একদম সামনে এটা দাদার রুম। তো এই যে আমার দাদা ভাইয়ের রুম। এখন নোংরা তো থাকবেই, এখনও ছাদ ঢালাই হয়নি। ওপরের লতা পাতা, আমাদের বাড়ির চারিদিকে ভীষণ গাছ আছে, তো লতা পাতা সব চারদিকে পড়ে আছে। এটা আমাদের জলের ট্যাঙ্কটা। এইদিকে ওর একটা জানালা আছে, ওই পাশে আছে, আমি দেখাচ্ছি। আর এইদিকে একটা জানালা আছে, এই জানালাটা একদম সোজা পুকুর পাড়, মানে একদম দক্ষিণ দুয়ারি জানালা, ভীষণ হাওয়া হবে এই জানালাটায়। তো এটার থেকে বেরোলাম, বেরিয়ে এই পাশে আমার রুম, এইটা আমার রুম। এদিকে তাক এখনও হচ্ছে, এখনও হয়নি। আর এই যে একটা জানালা, এদিকে একটা জানালা। তো এই জানালাটা দিয়ে সোজা এইটা হচ্ছে যে জেঠিমাদের বাড়ি বলেছিলাম, এটা হচ্ছে ওদের ওই সামনেটা হচ্ছে রান্নাঘর, আর এটাই হচ্ছে আমার এক দাদা এখানে টিউশন পড়ায়। আর ওইটা হচ্ছে ওদের মাটির বাড়ি, আর ওই দিকেরটা হচ্ছে ওদের পাকার বাড়ি। আর এটাও আমাদের একটা জেঠুরি বাড়ি, ওরা এখানে থাকে না, ওরা এখন কলকাতায় ট্রান্সফার হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমাদের মাটির বাড়ি,
এই পাশে আমাদের একটা মাটির বাড়ি আছে, ওটা আমাদের গোয়াল ছিল। এখন তো গরু টরু নেই, এখন এমনিই আছে, টুকটাক জিনিসপত্র রাখা থাকে। আর এটা আমাদের পুরনো মাটির বাড়ি। আর এই দিকে গেলে হয়তো বোঝাতে পারবো না, কারণ এখানটা একদম ভর্তি জিনিসপত্র রাখা আছে, তো সেই জন্য এদিকে যেতে পারছি না। এটা হচ্ছে একটা গলির মতন, গলি দিয়ে যেয়ে এই পাশে হচ্ছে একটা খুব সুন্দর বারান্দা। আমার এই বারান্দাটি খুব পছন্দ হয়েছে। ওপরে একটা সানসেট আছে, খুব সুন্দর বারান্দা, আর ওইদিকে বাথরুম। ব্যাস এই খোলামেলা। আর এই যে সানসেট করা হয়েছে। আর ওই যে গলিটা আছে, গলির ওপরে এই দিকে হাফ বক্স হয়েছে, ওইদিকে হাফ বক্স হয়েছে, মানে যে যার ঘরের জিনিসপত্র রাখতে পারবে। এই যে ডাইনিং। আর সিঁড়িটা হচ্ছে, এক সাইডেরটা হয়েছে আর এক সাইডেরটা হবে। তো যাই ওপরে, এখান থেকে আরও ভালো দেখা যাবে। বাহ, কি সুন্দর বাতাস দিচ্ছে। এই যে এখন রড পিটে গেছে, এখনও হয়নি সেটা, তো এরপরে এই যে ছাদ ঢালার সব ব্যবস্থা হবে। তো তো এই যে খুব সুন্দর দেখতে লাগছে, এখনই হলে আরও ভালো লাগবে। এটা আমাদের নিম গাছ, এখান থেকে আরও ভালো দেখা যাচ্ছে। জেঠুদের বাড়িটা বেশি ভালো দেখা যাচ্ছে। এই যে ওদের বাড়ি, আর ওইটা ওদের পাকার বাড়ি। ওদেরও দোতলা নতুন হচ্ছে, হয়ে গেছে, মানে এমনি মিস্ত্রির কাজ কমপ্লিট, এবারে ভেতরের কাজ টুকটাক। আর এটা হচ্ছে আমাদের খামার, এটা আমাদেরই খামার, এটা আমাদের পুকুর। আর এই যে আমার সামনে বাগান, এদিকেও আছে। তো এই ওপরটা এখনো ছাদ হয়নি, সিঁড়ির এক ধাপ ওপর। এখানে এসেই আমার না আর নিচে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর বাতাস দিচ্ছে, নিচেটা একটু গরম লাগছে, এখানটা একদম খোলামেলা লাগছে। তো আমার ভীষণ ভাল লাগে এরকম জায়গা। আমার তো নিচে আর নামতেই ইচ্ছা করছে না, কিন্তু রাস্তা দিয়ে লোক যাচ্ছে, আর যেই যাচ্ছে আমাকেই দেখে যাচ্ছে, ভাবছে কি মেয়েটার কি হলো, ফোন ধরে এরকম করে কেন বলছে। গ্রাম বাংলায় তো সবাই এত কিছু বোঝে না। আবার এটাও এখন বলা ভুল, এখন আবার সব জায়গায় সবাই ভিডিও করছে, তো বোঝে না ঠিক না, তবে অনেকেই ভাবে যে কি করছে। তো এই এখন নিচে যাব, আগে কিছুক্ষণ এখানে থাকবো, ওই ওপরটায় একবার যাব, কিছুক্ষণ দাঁড়াবো, তারপর নিচে যাব, যে দেখি বিকালে একটু হাঁটতে যাব রাস্তায়, এই সামনেটাতে একটু হাঁটবো, তারপর সন্ধেবেলা একটু রেওয়াজ করব। তো আর কি কি হয় না হয় দেখি। তো একবারে এখন বাজছে রাত্রি 10টা। দাদা টিউশন থেকে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে, না হলে ওর আস্তে আস্তে 11টা বেজে যায়। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে রাত্রেবেলায় ওই সকালে ডাল আর বাঁধাকপির তরকারি ছিল, আর মা একটু বেসন বড়া করে আর বেসন করে তার সাথে পেঁয়াজ লঙ্কা মেখে করেছিল। তো সেই নিয়ে যারা ভাত খেয়েছে, আমি দাদা তো রুটি খেয়েছি। আর এবারে শুয়ে পড়বো, এই যে বিছানাটা এবার ঝেড়ে, মাও এসে গেছে, আমরা এবার শুয়ে পড়বো। তো আজকে ওয়েদারটা গরম গরমই আছে, তবে শুনছি নাকি আবার কাল থেকে বৃষ্টি হবে। আমাদের তো ছাদের ওপরটা মানে সিঁড়িঘরটা পুরো খোলা, যদি বৃষ্টি হয় তাহলে একদম পুরো ঘর ভিজে যাবে। তো দেখা যাক কালকে কি হয়। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার ভিডিও। তো আজকের মতন টাটা, দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে। গুড নাইট।